মোস্তফা ভাই মাদ্রাসার ছাত্রকে এত দিনে ধরে কেন? মোস্তফা ভাই মাদ্রাসার ছাত্রকে এত পরি ধরে কেন? আই ডোন্ট নো ব্রো। বাট আজকে আমার রিয়েল হিস্ট্রিটা তোমাদের শোনাতে যাচ্ছি, যেটা শোনার পর তোমরা কিছুটা হলেও ভয় পেয়ে যাবে। এতদিন তো কাল্পনিক শুনছো, আজকে রিয়েল হিস্ট্রিটা শোনো। সো লেটস স্টার্ট। যখন ছোটকালে হ্যাফসখানায় পড়ি, হ্যাঁ, তখন আমার 10 বার মুখস্থ হয়। একদিন রাত্রি 8:30টার সময় আমরা তেলাওয়াত করতে করতে কারেন্টটা চলে যায়। দিনটা ছিল গরমকাল। তখন হুজুর বললো, যা গরমের দিন তোমরা জানালা খুলে ঘুমাও, বাতাস আসবে। আমরা বলছি আচ্ছা ঠিক আছে হুজুর, আমরা জানালা খুলে ঘুমাবো। পোলাপান মানে ক্লাসের ফ্রেন্ড গুলা কানাঘুষা করতেছে, ভয় লাগতেছে, পাশে কবরস্থান। আর আমি যেখানে ঘুমাইতাম তার পাশে 2টা কবরস্থান ছিল, প্লাস একটা জামগাছ ছিল। রাত্রে এমন জোরে মোটা চাপ দেয়, আমার জিপলি ঘুমটা ভেঙে যায়। আমাদের মাদ্রাসা আগে নিয়ম ছিল যে রাত্রে একা একা কেউ 12টার পর মাদ্রাসার টয়লেট কেউ একা একা যাবে না, গেলে হুজুরকে নিয়ে যাবে। তো এত জোরে মোটা ধরছে, আমি হুজুরকে ডাকিনি, যেটা সত্য কথা। যখন আমি 1 নাম্বার করে আসি তখন তো আমার মোটামুটি ঘুম ভেঙে যায়। তখন যা দেখলাম আনএক্সপেক্টেড, আমি কখনো আশা করিনি এমন জিনিস দেখতে পারবো। আমি দেখি আমার সামনে 8 পা ওরা বিড়াল, এই যে 8 পা ওরা বিড়াল যাচ্ছে, কালো বিড়াল। আর ছোট থাকতে বলতাম কালো বিড়াল সামনে দিয়ে গেলেন কি বিপদ আসে। দেখি যখন আমার দিকে তাকাইলে বিড়ালটা দেখি লাল চোখ, আমি ভয় পেয়ে গেলাম। এক দৌড়ে দরজার ওখানে, দরজাটা যখন আটকে দিব দেখি আমার সামনে আবার যাইতেছে 8 পা ওরা বিড়াল, আমি স্পষ্ট দেখছি। দেন হুজুরকে বললাম, হুজুর বলে না যে এটা কি জিনিস, আমি যেহেতু ভয় পেয়ে যাই। যা বুঝতে আমি বুঝতে পারছি, হুজুর বলতেছে যে একা একা বের হতে মানা করছি না, তোমাদের বলছি না একা একা বের হবে না। দেন আমি বুঝলাম যে এটা একটা জিন ছিল, বাট আমার কোনো ক্ষতি করে না আল্লাহ রহমতে। আর আদার্স ছাত্রদের যে জিন ভূত ধরে আই ডোন্ট নো, কিন্তু এতটুকু জানি যে অনেক মানুষের ছাত্রদের জিনে ধরে, বোবাই ধরে। হ্যাঁ, সো এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব এন্ড ফলো করুন। আসলে আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে গেছে।